কলা বাস দেয়, সেটা আবার প্রমাণ হয়ে গেল পিএসজি বনাম ম্যানচেস্টার সিটির ম্যাচে। কারণ লুইস এনরিক ও পেপ গার্দিওলা একসময় অনেক ভালো বন্ধু ছিল। তারা দুজনেই বার্সেলোনার হয়ে খেলেছে ও কোচের দায়িত্ব পালন করেছে। এসব দায়িত্ব শেষে এখন এনরিক হয়েছেন পিএসজির কোচ, আর পেপ গার্দিওলা হয়েছেন ম্যানচেস্টার সিটির কোচ। চ্যাম্পিয়ন্স লিগের 7 নম্বর রাউন্ডে পেপ গার্দিওলার ম্যান সিটিকে নিজেদের মাঠে ডেকে নিয়ে এক হালি গোল খাওয়াই দিচ্ছে লুইস এনরিক। প্রথম হাফটা মনে হয় দুই বন্ধু মিলে শান্তি চুক্তি করছিল। যেই পেপ সেকেন্ড হাফে শান্তি চুক্তি ভঙ্গ করে পিএসজি কে 2টা গোল ভরে দিল, এখন একজন যদি শান্তি চুক্তি ভেঙে দেয় তাহলে কি লুইস এনরিক বসে থাকবে নাকি? সেও গোল খাওয়ার 6 মিনিটের মধ্যে পেপ গার্দিওলা দলকে 2টা গোল ভরে দিয়ে সমতায় ফিরল। খেলা শেষ হতে হতে আরো 2টা গোল ভরে দিয়ে মোট এক হালি দিয়েই পেপ গার্দিওলাকে শান্তি চুক্তি ভঙ্গ করার শিক্ষা দিয়ে দিল। তাই তেলে তেলে সংঘর্ষতে জিতে গেল ফ্রান্সের তেলের মালিক খেলাইফি। দুই দলই টাকার গরমে থাকা যায় না। ট্রান্সফার উইন্ডো আসলেই কুত্তার মতো টাকা খরচ করে প্লেয়ার কিনে তারা, কিন্তু যাদের পেছনে টাকা খরচ করে তারাই ফ্লপ পারফরমেন্স করে। আরেকদিকে আলা মাদ্রিদের তো আমের হালি পিছু ছাড়তেছে না। কখনো নিজের আমের হালি খাচ্ছে, আবার কখনো অন্যদের আমের হালি খাওয়াচ্ছে। এই তো চ্যাম্পিয়ন্স লিগে স্ল্যাসবার্গকে আমের হালি খাওয়াইছে তারা। এই ম্যাচে রদ্রিগো ও ভিনিয়াস করেছে জোড়া গোল, সাথে এমবাপ্পে করেছে একটি গোল। মোট 5টা গোল দিয়েই থেমেছে মাদ্রিদের ছেলেরা। বেলিংহাম ও মদ্রিচ গোল করানোর ক্ষেত্রে রেখেছে অবদান। ভিনিয়াস এই ম্যাচে হলুদ কার্ড খেয়েছে, এটা নিয়ে চলছে বিতর্ক। কেউ বলতেছে ভিনি কিছু করে নাই, তারপরও রেফারি তাকে কার্ড দিছে। আবার কেউ বলতেছে হুদাই ড্রাইভ দিলে কার্ড দিবে না তো কি করবে। তবে আমি সেদিকে যাব না। ফ্রান্সিসকো গার্সিয়া এত ভালো খেলার পরেও তাকে কেন কার্লো খেলায় নেয় না, সেই প্রশ্ন কিন্তু থেকেই যায়। মাদ্রিদের এমন জয় দেখে অনেক বার্সা ফ্যানরা বলতেছে এমন দল পাইলে বার্সেলোনা কমপক্ষে 15টা গোল দিয়ে দিত। এসব কথার উত্তর দেওয়ার জন্য আমার বন্ধু কেরামত আবার বার্সেলোনার সাথে স্ল্যাসবার্গের পুরাতন ম্যাচের স্ক্রিনশট নিয়ে হাজির হয়েছে, যেখানে বার্সা এই দলের সাথে 2 গোল খেয়ে হারছিল। আরেকদিকে অভাগা যেদিকে গেছে সমুদ্র শুকিয়ে যাচ্ছে। ফুটবল জগতের এই অভাগার নাম হচ্ছে হ্যারি কেন। সে যে ক্লাবে যায় সেই ক্লাব ট্রফিলেস হয়ে যায়। সে বায়ার্ন মিউনিখে জয়েন করার পর বায়ার্ন মিউনিখ বুন্দেসলিগায় ভালো কিছু করতে পারে নাই। এখন আবার ডিএফবি পোকাল থেকেও লেভারকুসেন কিক মেরে দিছে। এবার বুন্দেসলিগায় তারা কি করবে সেটা এখনো বলা যাচ্ছে না। এখন তো চ্যাম্পিয়ন্স লিগের 7 নম্বর রাউন্ডে নেদারল্যান্ডের ক্লাব ফেইনোর্ডের সাথে 3-0 গোলে হেরে গেছে। ভাবা যায়, অথচ ফেইনোর্ড নেদারল্যান্ডের লিগের পয়েন্ট টেবিলে 4 নম্বরে রয়েছে। বায়ার্ন মিউনিখের এমন ডাউনফল আসলে কিভাবে শুরু হয়েছে সেই দিকে নজর দিলে মানুষ এক বাক্যে হ্যারি কেনের কথা বলে দিবে। কারণ তার ভাগ্য আর আমার ভাগ্যের মধ্যে কোনো তফাৎ নাই। আমার জীবনে যেমন কোনো প্রেমিকা আসে না, হ্যারি কেনের ভাগ্যেও কোনো ট্রফি আসে না। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই। লেভারকুসেনের বর্তমান কোচ ও রিয়াল মাদ্রিদের ভবিষ্যৎ কোচ জাবি আলোনসো দেখলাম হুলিয়ান আলভারেজের প্রশংসা করে বলতেছে আমি আলভারেজকে পছন্দ করি, বিশ্ব সেরাদের মধ্যে সেও অন্যতম। কিন্তু জাবি আলোনসো কি বাংলাদেশের মাদ্রিদ ফ্যানদের থেকে অনুমতি নিয়ে এই কথা বলছে? সে